ওয়েলকাম টু মাই অঙ্কুরন বায়োলজি ক্লাস। তো আজকে আমরা আমার বাগানের একটা বিশেষ গাছকে নিয়ে আলোচনা করব। বোগেনভিলিয়া গ্ল্যাব্রাল, যেটাকে আমরা পেপার ফ্লাওয়ার বলি, অর্থাৎ কাগজ ফুল যেটাকে বলি। তো আসলে আমরা ছাত্রছাত্রীরা, তোমরা এর মধ্যে হয়তো পড়ে গেছো কলা বা টিস্যু সম্পর্কে। তো উদ্ভিদ কলা বলতে আমরা যে কলাটাকে প্রথমেই বলি ভাজক কলা। কলা আসলে কি, কতগুলি কোষের সমষ্টিকে আমরা বলি কলা। তো যার মধ্যে উদ্ভিদের একটা বিশেষ কলা কি, ভাজক কলা। যে কলাটা কি উদ্ভিদের দ্রুত বর্ধনশীল অংশ। দ্রুত বর্ধনশীল অংশ বলতে আমরা বুঝি মূল, কাণ্ড এবং পাতার অগ্রভাগে, এই যে অগ্রভাগটা, কাণ্ডের অগ্রভাগ, পাতার অগ্রভাগ, মূলের অগ্রভাগ, সেই জায়গাতে যে কলাটা থাকে সেটাকে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু বলি। আর এই কলাটার একটা বিশেষ বৈশিষ্ট্য কি, সেই কলাটা দ্রুত বিভাজিত হয়, অর্থাৎ তার সেল ডিভিশনটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, এবং এটা ইম্যাচিউর সেল, অর্থাৎ অপরিণত কলা যেটা, ইম্যাচিউর টিস্যু যেটা, যার ফলে এই কলাটা দ্রুত বিভাজিত হয় এবং তার বৃদ্ধিটাও ঘটে। এবং একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এই যে আমার গাছে দেখা যায় এই জায়গাটা আমরা বলি নোড, এবং এই নোড থেকে যে পাতাগুলি তৈরি হয় বা পর্ব, এই জায়গাতেও ভাজক কলা থাকে, যার ফলে এই জায়গাটাও বৃদ্ধি পায়। তো আমরা কি জানলাম তাহলে, ভাজক কলাটা কী কলা? এটা এমন একটা কলা যেটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। যেমন আমার এই গাছটা দেখলে পরিষ্কার বোঝা যায় যে এই গাছটাকে আমি ছোটো করে রাখলাম কিভাবে, তার যে অগ্রভাগটা, সেই অগ্রভাগটা কেটে কেটে আমি ছোটো করে এই যে কেটে দিয়েছি, আর বৃদ্ধি হবে না জায়গাটা। তো এই জায়গাটা বৃদ্ধি হয় না এই কারণে, কারণ এই জায়গাতে ভাজক কলাগুলি ছিল, আমি ভাজক কলাটা ছেটে কেটে দিয়েছি। এরকম করে গাছটাকে আমি ছোটো করে রেখেছি। অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে যে কলাটা বিশেষভাবে সাহায্য করে, সেই কলাটার নাম কি, ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু। এই কলাটাকে যদি আমরা মাইক্রোস্কোপিক আকারটা দেখি, সেটা দেখতে আমরা কীরকম, আমার এখানে আমি একটা মডেলের আকারে দেখাচ্ছি। এটা কি কলা, মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলার মাইক্রোস্কোপিক স্ট্রাকচারস। এখানে দেখো কোষগুলির আকৃতিটা ষড়ভুজ আকৃতি, এবং বিশেষ বৈশিষ্ট্য কি, একটা কোষের সঙ্গে আরেকটা কোষের তার কোনো ফাঁকা স্থান নেই, যেটাকে আমরা ইন্টারসেলুলার স্পেস বলি। এরকম কোনো ইন্টারসেলুলার স্পেস নেই তার মাঝখানে। প্রত্যেকটা কোষের মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে এবং সারাউন্ডিংয়ে তার সাইটোপ্লাজম থাকে, এবং খুব পাতলা কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে। তো এটা ছিল এটা ভাজক কলার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তা আমি আশা করি তোমরা ভাজক কলা সম্পর্কে, অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু সম্পর্কে পরিষ্কার বুঝতে পারলে। আগামী দিন আমরা অন্য একটা টিস্যু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।